প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা জানব তাহাজ্জুদের দোয়ার রহস্য এবং সেই সব হৃদয় স্পর্শী বাস্তব গল্প যেখানে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেছেন মুহূর্তের মধ্যে। এই আলোচনা শোনার পর ইনশাআল্লাহ আপনার হৃদয়ে তাহাজ্জুদের প্রতি এক বিশেষ ভালোবাসা জন্ম নেবে। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব। তাহাজ্জুদ হলো রাতের শেষ প্রহরে পড়া নামাজ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। সম্ভবত আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে উঠিয়ে দেবেন। সূরা আল ইসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাহাজ্জুদ পড়তেন। ফেরেশতারা এই সময়ে বান্দার দোয়ার সাথে আমিন বলেন। দোয়া কবুল হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে কিছু চাইবার, আমি তাকে দেব। সহিহ বুখারী। এই সময় দোয়া কবুল হয় দ্রুত। আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন। সাহাবাদের জীবনে তাহাজ্জুদ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাতে তাহাজ্জুদে দোয়া করছিলেন যেন তার নেতৃত্ব জনগণের জন্য রহমত হয়। ইতিহাস সাক্ষী তার খিলাফত ছিল সুবিচারের প্রতীক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তাহাজ্জুদ পড়তেন যে তার পা ফেটে যেত। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাতে কান্না করে তাহাজ্জুদে দোয়া করতেন। নবী তাকে জান্নাতে হাঁটার শব্দ শুনেছেন। তাহাজ্জুদের দোয়া কবুলের বাস্তব গল্প। এখানে 4-5টি দীর্ঘ আবেগ ঘন গল্প রাখা হবে। প্রথমত, দরিদ্র মায়ের দোয়া। একজন মা দারিদ্র্যে কষ্ট পাচ্ছিলেন। তিনি প্রতি রাতে তাহাজ্জুদে উঠে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানদের অভাব দূর করে দাও। কিছুদিনের মধ্যে তার ছেলে বড় চাকরি পেল। তিনি বললেন, আমি জানি এটা আমার তাহাজ্জুদের দোয়ার ফল। দ্বিতীয়ত, অসুস্থ ছেলের শিফা। এক সাহাবীর ছেলে মারাত্মক অসুস্থ হয়েছিল। চিকিৎসা ব্যর্থ হলে তিনি রাত জেগে তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। কয়েকদিনের মধ্যে ছেলে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে ঋণে জর্জরিত যুবক। এক যুবক ঋণের চাপে দিশেহারা। তিনি প্রতিদিন রাতের শেষ অংশে দোয়া করতেন। হঠাৎ একদিন তার ব্যবসায় বড় সুযোগ এলো, ঋণ শোধ হয়ে গেল। 4 হচ্ছে পাপ থেকে মুক্তির গল্প। এক ব্যক্তি গুনাহের বোঝা নিয়ে কাঁদছিলেন। তাহাজ্জুদে আল্লাহর কাছে ক্ষমা চান। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। তিনি দায় হয়ে গেলেন। 5 হচ্ছে রিজিক বৃদ্ধির কাহিনী। এক ব্যবসায়ী রাতে তাহাজ্জুদে দোয়া করলেন, হে আল্লাহ, হালাল রিজিক দাও। কিছুদিনের মধ্যে তার ব্যবসা এমন ভাবে বাড়লো যে তিনি বহু গরিবকে সাহায্য করতে লাগলেন। কেন তাহাজ্জুদের দোয়া দ্রুত কবুল হয়? কারণ বান্দা তখন নিঃসঙ্গ আর আল্লাহর কাছে একান্তভাবে কান্নাকাটি করে। সেই সময় পৃথিবী শান্ত থাকে, মন বিশুদ্ধ থাকে। ফেরেশতারা আমিন বলেন। কুরআনের বাণী অনুযায়ী রাতের ইবাদতে রহমত নেমে আসে। তাহাজ্জুদ পড়ার সহজ নিয়ম। ঘুমানোর পর রাতে উঠে 2 রাকাত থেকে শুরু। সর্বোচ্চ 8, 10 বা 12 রাকাতও পড়া যায়। সূরা ফাতিহা সহ কুরআনের যে কোনো অংশ তিলাওয়াত করা। সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করা। শেষে দোয়া, নিজের পরিবারের এবং উম্মার জন্য। দোয়ার আদব। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। নিজের দোয়া বারবার করা। কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস রাখা। হালাল উপার্জন ও তাওবা করা। প্রিয় দর্শক, আপনার জীবনে যত সমস্যায় থাকুক, অভাব, রোগ, দুঃখ, ব্যর্থতা, রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন।
আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়া তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।